হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো পাকচং এক ঘাস কীভাবে সঠিকভাবে কাটতে হয় এবং কীভাবে সঠিকভাবে কাটার ফলে আপনার ঘাসের বৃদ্ধি দ্রুততা পাবে এবং ঘাসের গোড়া বা ঘাস কোনোভাবে নষ্ট হবে না বা কীভাবে সঠিকভাবে বৃদ্ধি পাবে। চলুন দেখে আসি। যদি এইভাবে কাটা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এর আগাগুলো কিন্তু উঁচু উঁচু রয়েছে। তো অতএব কি আপনার পরবর্তী গাছগুলো কিন্তু এখান থেকে গজাবে। হ্যাঁ, অর্থাৎ আপনার মাটির স্তর থেকে অনেক উঁচুতে গাছ গজাবে। আর সেহেতু এখানে কি ঘাসের জোর পাবে না, ঘাসের বৃদ্ধি অনেকটা কমে যাবে। হ্যাঁ, তো আমরা কী করবো, ঘাস কাটার সঠিক নিয়ম হচ্ছে আমরা এই পিলি থেকে দেখাই যে এইভাবে আমরা সঠিক মাটির স্তর থেকে একদম সমান করে কাটবো। সমান করে কাটার ফলে আমাদের কি গাছগুলো কি হবে, একদম এই মাটির স্তর থেকে গাছগুলো গজাবে। ফলে আমাদের গাছগুলোকে শক্তিশালী এবং বৃদ্ধি এবং মোটা হবে। হ্যাঁ, অনেকে ভুল করে আপনারা উঁচু করে কাটেন। উঁচু করে কাটার ফলে কিন্তু ঘাস কি হয়, অনেক লম্বা হয়, অর্থাৎ চিকুন হয়, ঘাস সঠিকভাবে পুষ্টি পায় না। অতএব নিচের থেকে কাটতে হবে। কাটার ফলে কি ঘাসের বৃদ্ধি পাবে এবং ঘাস কিন্তু আস্তে আস্তে ছাড়ায় মাটির থেকে জায়গা পাবে এবং জোর পাবে। এর গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই গাছগুলো কিন্তু সঠিকভাবে কাটার ফলে, আর এগুলো নতুন আজকেই কাটা হয়েছে এবং এর স্তরগুলো কিন্তু একদম সমান। হ্যাঁ, তো অতএব ঘাস কাটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে আপনারা সমান করে ঘাসগুলো কাটবেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পাকচং একের ঘাসের যে গোড়াগুলো রয়েছে একদম সঠিকভাবে কাটা হয়েছে এবং সঠিকভাবে কাটার ফলে কিন্তু কিন্তু বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা পাকচং এক ঘাস কাটেন তারা কিন্তু ঘাস কাটার সময় কোনোভাবে উঁচু করে অথবা তেরসা করে অথবা কোনাকুনিভাবে কোনোভাবে ঘাস কাটবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাদের ঘাসের নতুন বোক গজাবে, সেটি কিন্তু মাটির স্তর থেকে অনেক উঁচুতে গজাবে। ফলে এটি কিন্তু জোর পাবে না, চিকন হবে এবং পরবর্তীতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনারা ঘাস কাটার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন আপনারা কাঁচি সোজাভাবে ধরে এগুলো সমান করে কাটতে পারেন। তাহলে এটা কি হয়, মাথার দিকে মারা যাবে এবং নিজের থেকে কি নতুন ভাবে জোর পেয়ে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু আমরা কিছুদিন আগে কেটেছি এবং 10 থেকে 15 দিনের মধ্যে যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আবার সুন্দরভাবে এবং তরতাজা ভাবে কিন্তু আবার উৎপাদিত হয়েছে। তো বর্ষার সময় আপনারা খেয়াল রাখবেন যেন ঘাসটা সঠিকভাবে কাটা হয়, না হলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই। তো আমরা যে গাছগুলো কিন্তু এই ঘন বৃষ্টির মধ্যে কেটেছিলাম, তো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কিছুদিনের ব্যবধানেই কিন্তু আমাদের এই গাছগুলো নতুনভাবে গজিয়েছে। অর্থাৎ এই যে যে গাছ, এগুলো হচ্ছে আমাদের যে পুরাতন বড় গাছগুলো, আর যেগুলো কাটিং যেখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা রিসেন্টলি কাটতেছি আর কি। হ্যাঁ, তো ঘাস কাটার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে একটু নিচু করে কাটবেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা নিচু করে ঘাস কাটবেন। তো ঘাস কাটার ফলে কিন্তু ঘাসের স্তর ঠিক থাকবে এবং ঘাসের যে নতুন কলামগুলো এগুলো কিন্তু সোজাসুজিভাবে উৎপাদিত হবে। ফলে কিন্তু ঘাস আপনার কোনো দিক ঝুঁকে যাওয়া, এলোমেলো হওয়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই।